Action. Zero. Zero. Action. আসেন আসেন শুরু হচ্ছে পালা কমলারানী সাগর দেখি। আজকের পালাকার ইসলাম উদ্দিন পালাকার। আচ্ছা আমি আমাদেরকে ক্লোজ করি।
কমলা রানী সাগর দেবী।
ধর্মরাজার কাছে দিয়া কথা বলতেছে বাবা ধর্মরাজ আমি তো একটা কথা বলতে এসেছি কথাটাই মা কথা আর বেশি না বাবারে হইছি বুড়া কবে মারি বুড়া তার নাকি আশা নিচ্ছি মনে তোর একটা সুন্দর বিয়ে শাদী করাইতাম বাবা আমি সুসংবাদটা পুষ্প আমার দ্বারা সম্ভব না বাবা তার কারণ আগো এখনো বিয়ে শাদীর সময় আমার হয় না মা ধর্মরাজ তাইলে কি তুই মায়ের আশা পূরণ করবি না আশা পূরণ করতে পারব না কিন্তু আমি অল্প বছর বিয়ে শাদী করবো না মায়ের 3 দিনে মায়ের হয়ে যায় তবে কি বিয়ে করতে না আমি তোমার বিয়ে শাদীর সময় হয় নাই মা ধর্মরাজ আমি হইছি তোর মা তুই আমার একমাত্র সন্তান আসামি জীবনে বিয়ে শাদী করাইতাম সে করে সুসং দুর্গাপুরে যদি তুই মায়ের আশা অমান্য মায়ের আদেশ অমান্য করস তাহলে মনে করবে আজকে থেকে আমি তোর মা না আর তুই আমার সন্তান না ওই কথা মা বলে ওই কথা শোনার সাথে সাথে ধর্মরাজ ওই কথা বলতেছে মা তুমি আমার মা আর আমি তোমার একমাত্র সন্তান তুমি বলছো আমি একটা বিয়ে যদি না করি তাহলে আজকে থেকে তুমি আমার না আমি তোমার না কারণ 10 মাস 10 দিন আমার উদরে স্থান দিছো আমি কত কষ্ট দিছি মা তোমারে আজকে তোমার কত অমান্য করম তা হয় না আমি বিয়ের জন্য আমার উজিরকে পাঠাবো তুমি নিশ্চিত থাকতে পারো মা সে ধর্মরাজ মায়ের কাছ থেকে একে দুয়ে করিয়া মন চলে গেছে তার উজিরের দরবারে ওখানে গিয়ে গেছে উজির কাছারি করে বসা আছে ওখানে গিয়ে কথা বলতেছে উজির আমি মায়ের কাছে গিয়েছিলাম যাওয়ার পরে আমার মা বলছে আমি সুন্দর একটা বিয়ে করার জন্য তুমি আমার জন্য একটা সুপাত্রী সন্ধান করবে কারণ আমার মা যখন বলছে আমি বিয়ে করার জন্য আমি মায়ের আদেশ কখনো অমান্য করবো না আমি চাই আমার জন্য এমন একটা সুপাত্রীর সন্ধান করবে যে মেয়েটা দেখার পরে আমার মা মনের আশা পূর্ণ হয়ে যাবে ওই কথা শুনে আসে উজিরে ধর্মরাজের কাছে কথা বলতেছে হুজুর আপনার মায়ে বলছে বিয়ে করার জন্য আর এমন একটা সুপাত্রীর সন্ধান করবো যতক্ষণ পর্যন্ত আমার মনের মতো না দেশের বাড়িতে বাবা প্রতিজ্ঞা করিয়াছে একে দুয়ে করিয়া মন উজির তৎক্ষণাৎ গেছে একটা পায়সালা করে তখন পায়সালা করে হচ্ছে বাবা এই ঘুরার করে আগেকার মানুষে ঘুরার করে পায়সালা করতো ওই পায়সালা করে গেছে গিয়া দেখে বাবা সদাসতি ঘুরা বাবা পায়সালা করার মতো সে তার মন মতো একটা ঘোড়ার সাথে নিয়ে একে দুয়ে করিয়া আমার আল্লাহর নাম স্মরণ করে বাবা সে ঘোড়া সাথে যাইতেছে গিয়া আমার ভাইয়া ঘুরা রে তুমি কই মানুষ ওই লইয়া যাও আমার
একটু পরে রাস্তা চলে গেছে বাবা মুক্তাসা শহর। লক্ষ্য করে আছে সামনে একটা ফুলের বাগান। পেছনে করে অনেকটা রাস্তা রানিং করে এসেছি, ওই বাগানে একটু বিশ্রাম করতে চাই। ঘুরাতে গেলাম, সে বাগানের মধ্যে ধরছে পুরা ধরে নিয়ে বাগানের ভিতরে বাবা বড় একটা গাছ। তুই গাছ না স্যাম্পল দেয় গাছের মতো বান্ধে রাখছে। বিবেচনা করে যাক, সুন্দর ফুলের বাগান, আমি ওই ফুলের বাগানে একটু বিশ্রাম করতে চাই। বাগানে ঘোরাফেরা করতেছে, হাওয়া বাতাস খাইতেছে, বাগানে ঘুরতেছে, বাগানে ঘোরাফেরা করতেছে। লক্ষ্য করে ছায় বাগানের কিনারে একটা সাইনবোর্ড দেখা, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে বিনা অর্ডারে বিনা পারমিশনে যদি কোনো ব্যক্তি ওই ফুলের বাগানে আসে বিনা সাক্ষে 14 বছরের জেল। মনে মনে আল্লাহ সাইনবোর্ডও দেখ, আমরা ভিডিও গেছি যদি ধরা করে যায় আইসিপি আল্লাহ কে আমি সুসংযুকাপুরে ধর্মরাজার প্রধান উজির। আমার মন বলছে যে কোনো রফিস আছে ওই ফুলের বাগানে, যদি রফিস না থাকতো তাহলে সাইনবোর্ড লিখতে পারে না। আমি যতক্ষণ পর্যন্ত ওই রফিস না ধরছি ততক্ষণ পর্যন্ত আমি ওই ফুলের বাগান বাবা। সে ফুলের বাগানে একটা গাছের তলে, বাগানের কিনারে একটা গাছের তলে বাবা সে চুপ করে বসে রয়েছে। ধর্মরাজের উজির বাবা বাগানে বসে ওই কথা রাইখা দিলাম ওই জায়গার মধ্যে। ওই যে দেশটার মধ্যে গেছে ওই দেশটার নাম কি আছে? ওই দেশটার নাম আছে বাবা মুক্তাগাছা শহর। ওই শহরের মধ্যে 7টা ভাই আছে, বীর পুরুষ পালোয়ান। 7টা ভাই, এক একটা ভাইয়ের শরীরে 12টা হস্তি শক্তি। প্রথম ভাইয়ের নাম হলো তরমুজকা, তরমুজকা, মুমরুজকা, মুমরুজকা, সুমায়া, পালোয়া, আসফারিয়া বোন। 7টা ভাই, 7টা ভাইয়ের মধ্যে 2টা বোন আছে। প্রথম বোনের বয়স আছে 12 বছর, আর দ্বিতীয় বোনের বয়স আছে বাবা মাত্র আছে 9 বছর। আদর করে নাম রাখছি মিনাসে বুলা, আদর করে নাম রাখছি মায়ের 14 সাল মুজলা বান বিবি আটকা রাখা বুঝতা হয় না গুলে না তারপর নাম বলে 1.5 ঘন্টা লাগে। বড় বলে নাম রাখছি কমলা সুন্দরী। কমলা, আর দ্বিতীয় বোনের নাম রাখছি বাবা সমলা। বড় বোন 12 বছর, দ্বিতীয় বোন 9 বছর। বাবা যদি 12 বছরের বয়স হয়ে থাকে, বাবা যেমন দেখা যায় 16 বছরের মেয়ে, এমন চেহারা দিচ্ছে আল্লাহ পাক তার কি করেন সুরত রাতা আমার কাছে বাবা সুন্দর। এমন সুন্দর রূপ দিয়েছিল আল্লাহ পাক তার মতো সুরতের নারী নাই বাবা। সে মুক্তাগাছা শহরে বেঙ্গালা দেন তেন বুড়িয়া বুলে নেও দেখে কেতা বালিশ কামড়ে আসি নেই। আল্লাহ পাক কমলা সুন্দরী। ওই যে কমলার 12 বছর, কমলার কথা শুনেন কর্ণবরে। কমলা একে দিয়ে কুড়িয়া মন বাবা মুখ মাতারে মুন্না দিয়া যেতেছে দাসী কাছে। দাসী রে ও দাসী, তোর কাছে কথা কইতা কথা নিছি না, কারণ 7 ভাইয়ের নিষেধ, মায়ের নিষেধ। ফুলের বাগানে যাওয়া যায় না, তুলা পানিতে বুরগুসুল পানি 5টা বছর ধরিয়া আসামি সিমনে তোরা 2জন দাসী নাম সাথে ফুলের বাগানে যায় বা বুরগুসুল পানি হাওয়া বাতাস খায় পরে বাড়িতে যাও। আপনারা সম্ভব না, তার কারণ তোমার 7টা ভাইয়ের নিষেধ, আবার তোর মায়ের নিষেধ। মানে ফুলের বাগানে হয়ে যায় আর বেদাবের সময় হলো খবরদার ওরা বাংলাদেশে। হ্যাঁ, তোরা দাসী যাইবে 2 জন, আমি যাইবা, আমি এরপরে আমরা ফুলের বাগানে গেলে অসুবিধা আছে? অসুবিধা বলে এই খবর ঠিক পাইছো না? কোন খবর? রোববার মাসে ডাইরেক্ট হয়েছে
ওদাসি হ্যাঁ কি হলে ধরে রাস্তাঘাটে তুমি ছেলে ম্যাডাম দেখলে তারপরে এমন ম্যাডাম দেখতো না হ্যাঁ তাই ফুলের বাগানে যাওয়া যেত না অসম্ভব রূপের মাছের এই মুন্ডাগুলি হয়েছে এরকম পাগল মানে ডাইরেক্ট হয়ে থাকা ড্রাইভার কমাতে না প্লেয়ার লাগে গেলে রাজি হয় না কাজ নিয়ে যা হ্যাঁ এরপরে বাসাটি সিমনে যাইবাম ফুলের বাগানে চিন্তা করিস না কারণ আমরা রয়েছি 3 জন তুই এখন দাঁড়া আমি মায়ের কাছ থেকে বিদায় এই নিলাম জন্য খারাপ আমরা ধরে তারে কমলা পরে কমলা মায়ের তোর কারণ কত হয়েছে কি তুমি আমার মা আর আমি হচ্ছি তোমার কি আশা করি কথা বলে থাকবো আমার হাসিমুখে বিদায় রো ফুলের বাগানো এই কথাটা আর কইস না কেলে গিয়া তোমার সাতটা বাইরে নিছে তুমি জানতো ভাই তুমি ফুলের লাগানো গেছো আর আসল খবর তো তুমি ওটা জানো না জানি যাচ্ছি কইছে সব কিছু আমি জানি রোদের মাস করে ডাইরেক্ট হ্যাঁ তাই কইছে বিরিয়ানি নাও নাই তোমার দিতাম না অসুবিধা নাই যাচ্ছি যাইবো তুই তো আরে কাশি মানে আসবো তুমি আমার মা আমি তোমার কি তুমি খালি বিদায় দেও আমার গায়ে হাত দিব এমন গোলামের কথাটাই কইস না বাংলাদেশের মানুষ কিন্তু আগের টুকরায় মৃত্যু একটু সাহস হয়ে গেছে বিদায় দিবা না কি দেখো মায়ের আমাদের মায়ের তোর বিদায় দিলে তুমি বেদা লাই করে ওরা কি করা বান্ধবী ঘর বান্ধবী জানে রাখিও এই তুমি আমার মা আমি তোমার কি এই এদিকে অন করতে যাস টুকরায় পটান চাই না তুমি বিদায় না দিলে হ্যাঁ এই বুঝে সুন্দর ভাবে যাবে খুব তারা হয়ে যাবে দেশ গ্লাস মে মরে গেলে পরে সাইড দাম কি হয়ে আর চলো চলো Thank you.
শিখেছি দাসী তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি অনেক পরিশ্রম করে তাই না দেরি করা যাবে না কারণ আমরা হচ্ছে তিনজন যদি কোনো পুরুষে পাবে না সেই তার সমস্যা হইতে পারে তাড়াতাড়ি লবুর কিছু ঘরে বাড়িতে যায় ওই যে দাসী বান্দি নিয়ে আসে মেয়েটা বাবা আস্তে আস্তে কিছু আমার যমুনার জল দেখতে কেমন কইতে লাগে ভালো যৌবন মিশাইয়া দিলাম জলে ভাই ডিসকাউন্ট করেন না ভাই উনির বাবা সে মেয়েটার পিছনে পিছনে চলে গেছে সিঙ্গি দরজার মতো সিঙ্গি দরজার মতো গিয়া দেখে একজন দারোয়ান খাড়া আছে ওই দারোয়ানের কাছে গিয়া কথা হতো সবাই আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এনজি কইলো আমার দেশ হইছে সুসংদুর্গাপুরে আমি দরবারে জারুজির আপনার কাছে একটা কথা বলতাম আপনি তো মনে হয় বাড়ি দারোয়ান তাই না আচ্ছা ওই বাড়িটাকে বলতে পারেন ওই বাড়িতে সব ভাই কর্মস্থা আরেকটা কথা বলছি ওই ফুলের বাগান থেকে একটা মেয়ে এসেছে ওই বাড়িতে বলতে পারেন মেয়েটাকে কি ও ওই মেয়েটা সব ভাই পগ্নি পলাশপুরি আপনার মনে বাড়িতে আছে আপনার মনিরকে গিয়ে বলেন যে বিদেশে একজন লোক আপনার সঙ্গে সাক্ষাৎ প্রার্থী আমাদের কোনো ভাই এখানে আপনি বসেন আমি বাড়িতে যাইতেছি ওই যে মুজিরে বসায় রেখে বাড়ির দারোয়ান বাবা দৌড়ে গেছে বাড়ির ভিতরে দারোয়ান গেছে গিয়া দেখে ওই যে 7টা ভাই তারা 7টা ভাই দিয়েছেন বাবা 7টা ভাই খাবার টেবিলে খাবার খাইতে বসছে 7টা ভাই খাবার খাইতেছে এই মুহূর্তে সে হাওয়াদার বাবা বাড়ির সামনে থেকে দৌড়ে বাড়ির ভিতরে গেছে বাবা করে 7 ভাইয়ের কাছে
খাওয়ার কাম শেষ করছি ভাতের প্লেটটা বাবা রাখছে হাত মুখ ধৌত করিয়া 7টা ভাই একসঙ্গে বাবা তারা রওনা করছে বাড়ির সামনে যাইতেছে 7টা ভাই বাড়ির সামনে গিয়া লক্ষ্য করিয়া ওয়ালাইকুম আসসালাম কে তুমি আমার যে সুসুন্দরটা শহরে ও ধর্মরাজের উনি আমি শব্দে শুনেছি আপনার অবিবাহিত একটা বোন আছে আমি ধর্মরাজের বিয়ে প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে যদি আপনার বোন কমলারে আমার মনির ধর্মরাজের কাছে বিয়ে দেন তবে আমরা 100 বার মাথা পেতে গ্রহণ করতে পারি ওই সংবাদ শুনিয়া ওই যে 7 ভাইয়ের মতো করোনা কথা বলতেছে ওজি আমার বোনকে বিয়ে দিতে ধর্মরাজের কাছে আমি বিজ্ঞাপন করবো না তুমি বসো আমি বিয়ের 3 তারিখ ফাইনাল করতেছি একটা কলম আর একটা কাগজ বাবা হাতে দিছে মিয়া বাবা সে বিয়ার 3 তারিখ ফাইনাল করতেছে কথা বলতেছি উনি আজকে গেছে কি বার আজকে আজকে দিন যাইতেছে বুধবার আজকে গেছে বুধবার বিয়ার তারিখ আগে হইতো না বাটি দিতা আচ্ছা বসো আজকে গেছে বুধবার তাই না আগামী বুধবার তোমরা জামাতা নিয়ে চলে আসবে মুক্তাগাছা শহরে বৃহস্পতিবার চাকিয়া শুক্রবার জুম্মাবাদ বিকাল 4টায় আমার একমাত্র বোন কমলা সুন্দরীকে নিয়ে আমি বিয়ার 3 তারিখ ফাইনাল করলাম ওইটা বিয়ার পত্র আগামী বুধবার তোমরা জামাতা নিয়ে চলে আসবে আমার বাড়িতে আমার একটা কথা ভুল করে গেছে কথা কথাটা বুঝি শিশুরা শুরু করে আগে সবটাকে নিয়ে রাখো ওকে দেখতে খুব ভালো তো ও আমার মনের একটা ছবির জন্য তুমি বলছো এটা একটা ব্যাপার তুমি বসো আমি ছবি নিয়ে আসতেছি ওই যে সারভাই বড় ভাই বাড়িতে গেছে বাড়ির ভিতরে গেছে বাংলা ঘর থেকে বাড়ির ভিতরে গেছে গিয়া বাবা একটা ছবি একটা খামের মধ্যে বইরা কুদিরের হাতে তুলে দিচ্ছে ছবি একটা খামের ভিতরে ঢুকাইছে ঢুকাই কথা বলতে চাই উনি এর মধ্যে একটা ছবি আছে হ্যাঁ ওই ছবিটা তোমার মনে করে দেখা আছে একটা ছবি দিতে বলে দিচ্ছে সে বুঝি রেখে দিয়ে করি এমন পাগল সে আমার কাছে আমার ওই যে সুষম দুর্গাপুরে বিয়া দেখে তার মনি বুঝি নাদির বেদনা যারা আছেন বাবা সবাইকে নিয়ে কাছারি করে বসে ওই চিন্তা ভাবনা করতেছে যে উজির গেছে 2 দিন হয়ে গেছে কোনো তো বিয়ের খবর শুনে আসে না এই মুহূর্তে সে উজির গিয়া বাবা হাজির হয়ে গেছে উজিরে গিয়ে কথা বলতেছে হুজুর বিয়ার তারিখ ঠিক আছে আগামী বুধবার দিনকে রাতে জামাতা করে দেব মুক্তাগাছা করে বুধবার থেকে শুক্রবার জুম্মাবার বিকাল 4টা থেকে আমার ভোগে সুন্দর আদান অরণ্য দে সিনিয়র গেছে মেয়ে দেখে ফুলের বাগানো কারণ আমি এই বাগানের ভিতর থেকে হইলা বিশ্রাম করছিলাম পরে মেয়েটাই কিন্তু সুন্দর লাগিয়া ওই জন্য ঠিক করে আমার মেয়ে কাছে বিয়ে হবেন তো আমি কিন্তু দেখতে আমিও কম দেখছি সুন্দর রূপ দিছে আল্লাহ পাক করে তার মতো স্রোতের নারী মিলে না জগতের ঘরে কি করে সুন্দর আতাম না আর বলে তো না সুন্দর আতাম ইসমাইলজি সুন্দর আতাম মনে আমি একটা হরে তার উপর কোনো সময় এমন নেই সুন্দর চেহারা দিছে আল্লাহ পাক করে হুজুর একটা কাজ করছি আপনি তো দেখছেন আমি দেখছি এই জন্য বুদ্ধি খেলায় একটা ছবি নিয়ে আইছি আমরা ওই মেয়েদের ভিতরে একটা ছবি আছে আপনি দেখতে পারেন বাবা ছবির কামটা তুলে দিচ্ছে ধর্মরাজার হাতে ধর্মরাজা বাবা ছবির কামটা হাতে নিচ্ছে নিয়ে বাবা একে যে করি এমন আল্লাহর নাম স্মরণ করে বাবা ছবি বাহির করার জন্য আস্তে আস্তে ছবির কামটা বাহির করতেছে বাহির করিয়া বাবা লক্ষ্য করিয়া বাবা
শাবনুরের শাবনুরের শাবনুর শাবনুর আমার বিয়ার হাট বাজার যা আছে সবকিছু অতি তাড়াতাড়ি কেনাকাটা করো। প্রথম কোন জিনিসটা আমার কিনো লাগবো? তোমার বুঝে বুঝে সব হাট বাজার করা। আমার বুঝে বুঝে গেলে প্রথম 10 মুলা। ওই লাগা কিনলে একটা পুলা। বাবা সে মুদির ৬৫,০০০ টাকা নিয়ে গেছে বাজারে। শাড়িপত্র গয়না যাবতীয় জিনিস যা আছে বাবা সবকিছু কেনাকাটা করিয়া পরে বাবা সে বাড়িতে আইছে। জামাই রে বুঝিয়া কয়বার যাই কয়দিন গাড়ির সাথে আমি শ্বশুর বাড়িতে যাবো। গাড়িতে দাম দেখতে নামরি। তার কারণ গাড়ি হলে যাবে না বাংলাদেশে গাড়ি সোতা বাইরে গেছে। অ্যাক্সিডেন্ট খুব বেশি লোক হইতেছে। এই গাড়ি সাধন করে লাগতেছে। ও গাড়ি চালানো না না নৌকাতে যাওয়া লাগবো। সাজাও নৌকা আল্লাহ নৌকা বাবা একে দুই এক করি আমার বুঝির বাবা নৌকা সাজাইতেছে বাবা কয়টা নৌকা সাজাইছে ডিঙ্গা সারিল রে নানান গরনে ডিঙ্গা সারিল রে ডিঙ্গা সম্মানে বাড়ি খুঁজছে তুইলা এই দিকটা কমলার সাত ভাইয়ের মতো বড় ভাইকে কথা কইতেছে কমলার কাছে বড় ভাইকে কইতেছে কমলা তুমি অতি তাড়াতাড়ি সাজগুজ করো কারণ তোমাকে আমরা সাতটা ভাই ধর্মরাজার কাছে তুলে দিচ্ছি ওই কথা বলে আসছে বড় ভাই চলে গেছে আর এই দিকটা কথা শুনিয়া কমলা চলে গেছে দাসির কাছে কমলা গিয়ে দাসির কাছে কথা কইতেছে দাসি রে
তোর কাছে একটি কথা কইতাম কোন কথা নাই তোর ভাই কই গেছে তাড়াতাড়ি সাজগুজ করতাম হ্যাঁ রাস্তাটা হলে দূরে রাস্তা তো দূরে কিন্তু বিয়া তো দেখছি ওর তুমি মুখ কাটালে তো বিয়া তো দেখছি বাড়ার মধ্যে কত বিয়া শাদী হইছে কত বিয়ার মধ্যে গীত গান গাইছে ও আরে এইটা লাগিয়া আর আমার একটা বিয়া বসে একটা মারি রইছে আরে না এটাই তো সমঝে হেবা কি বাত বাতালে ওরে ভাই তোরে আই কই এত তাড়াতাড়ি সাজগুজ করে হয়ে যাবো এই দিন কেমন সাথে দিদি হ্যাঁ কাজ হবে তোরে রে আরে কাজ করব দেখা কি বার লাগবো কি ফার্মা হ্যাঁ একটু দিতে সাগর কি ফার্মা গীত গাই করে এই যে করে তো কোনো বিয়া শাদী হয় না তারে তাড়াতাড়ি কি ফার্মার কাছে আর মুয়া দেখ একটা দৌড়ে গেছে কি ফার্মার কাছে গিয়ে দেখ কি ফার্মা ঘরের মধ্যে বসে আছে এবার করে গো কি বাবা ইয়ালা আমি আটাবার নাইছি কি বাবা হ্যাঁ কি করো আরে কোনটা করছে আপনারা কথা একদিন কালকে কালবো ও গীত গানে লেগেছো হ্যাঁ কিন্তু কমলা বিয়ে হইছে দাওয়াত তো দিলাম না আরে বাড়ি থেকে মানুষ দাওয়াত দিতে মৃত্যু মানায় ওতে একবার দাওয়া আয়া হলো গান করে যাবা ও গীত গান নাম লাগে হ্যাঁ। আচ্ছা দাওয়াই শোনা কে তো পারি না বাবা সাইড বাজ বেডি বই আর গীত গান গাওয়া ও রুতিরে তুই কোন কাজে লাগস ঠিক আছে কন্যা সাজে সাজে রে কন্যা পয়সা নিরলা কন্যা সাজে